مرة أخرى আল্লাহ হইলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমরারে মাটি থেকে বানাইছি। একদিন দুনিয়ার এই ক্ষণিকের মুসাফিরি জীবন তোমাদের শেষ হয়ে যাইব। দুনিয়ার এই ক্ষণিকের মুসাফিরি জীবন শেষ হয়ে যাওয়ার বাদে এই মাটির ভিতরে আবার তোমাদের রাখা হইব। আর মাটির ভিতরে রাখার বাদেও শেষ নাই। এই মাটির ভিতর থেকে একদিন আমি আল্লাহ আবারও তোমাদের উঠাইব। আমি আল্লাহর দরবারও ফিরিয়ে আওয়া লাগব। আল্লাহর কালাম কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে করিমা থেকে আমরা সবক গ্রহণ করতাম। আল্লাহ কইল, আমি তোমরারে মাটি থেকে বানাইছি। এই কথাটা আল্লাহ আমরারে জানাই দিলা। জানাইয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরারে একটা উপদেশ গ্রহণ করার কথা বুঝাইলা যে এর আগে তোমরার কোনো অস্তিত্ব আসিল না। তোমরারে বানাইবার আগে তোমরার কোনো নাম নিশানা আসিল না, কোনো অস্তিত্ব আসিল না। আমি বানাইছি তোমরারে। বানাইবার বাদে আমার জমিন রে তোমরা লাগে হালাল করে দিছি। আমার এই জমিনে তোমরা ক্ষণিকের মেহমান, ক্ষণিকের মুসাফির। আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমরার বাহাদুরি করবার জায়গা নাই। যে কোনো দিন এই ক্ষণিকের মুসাফিরি জীবন শেষ করিয়া মুসাফির খানা থেকে আওয়া লাগবো। আবারও যেই মাটি দিয়া বানাইছি এই মাটির ভিতরে এই মাটির ভিতরে আমার বাদেও শেষ নয়। আবার একদিন মাটির ভিতরে দেখি আমি উঠাইমু। আমার আদালত হাজিরা দেওয়া লাগবো। ক্ষণিকের মুসাফির জীবনের সমস্ত হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে পেশ করা লাগবো। তাইলে আমরা বুঝলাম দুনিয়া বাহাদুরি করার জায়গা নাই। আমিত্ব, বড়ত্ব, অহংকারী, তকব্বুরির জায়গা দুনিয়া নাই। আমরা যতই চাই না কেনে দুনিয়ার বাজার বড় করতাম, এই বড় করতে করতে একদিন দুনিয়ার বড় করা বাজার দুনিয়াত পড়ি থাকব। আমি কবরের বাসিন্দা হয়ে যাইম। আল্লাহর কোরআন শরীফের আয়াতে করিমা থেকে যদি আমরা সবক গ্রহণ করতাম তাইলে আমরা কোনোদিন অহংকার করতাম না। কোনোদিন আমরা বড়ত্ব, আমিত্ব, বেটাগিরি দেখাইতাম না। কোনোদিন আমরা তকব্বুরি করতাম না। সবক গ্রহণ করি না। ইসলামের মুসলমান, আল্লাহ মানি, নবী মানি, ইসলাম মানি। তবে ইসলামের বিধি বিধান যেগুলা, আল্লাহর কালাম কোরআন শরীফের হুকুম আহকাম যেগুলা নবীর তরিকা অনুযায়ী যেভাবে জীবনযাপন করার এইভাবে আমরা করি না। সবক যদি গ্রহণ করতাম, কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করতাম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতাম, আর সবক গ্রহণ যদি করতাম তাহলে আমরা অহংকার মুক্ত থাকতাম। কিন্তু আমরা অহংকার মুক্ত নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে তকব্বুরি, আমিত্ব, বড়ত্ব, বেটাগিরি আছে, আমি আল্লাহ তারারে পছন্দ করি না। আমি আল্লাহ তারারে ভালোবাসি না। আল্লাহর ভালোবাসা থেকে যদি মানুষ সরে যায় তাহলে এই মানুষের জান্নাতে যাওয়ার রাস্তা খোলা না বন্ধ? বন্ধ।
কারণ আল্লাহর জান্নাত যদি কোনো মানুষ যাইতে চায়, আল্লাহর ভালোবাসার ভিতরে আমাইতে হইব, থেকে জান্নাত যাওয়া তা লাগি সম্ভব হইব। অহংকার এটা মানুষের গুণ নয়, অহংকার হইল আল্লাহর গুণ। অহংকার একমাত্র আল্লাহ লাগি সাজে। হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমাইল, আল কিবরিয়া ওয়াদাই, অহংকার হইল আল্লাহর সাদ্দর। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কারো কোনো অহংকার চলে না, শুধু চলবে একমাত্র আল্লাহর। অতএব পৃথিবীতে আল্লাহর গোলাম হইয়া আল্লাহর বান্দা হইয়া যদি কেউ অহংকার করে, আল্লাহর চাদর লইয়া টানাটানি করল, জোরে হুকা নাউজুবিল্লাহ। অহংকার শয়তানে করছিল, মুআল্লিমুল মালাইকা আছিল, তার সব গেছে, শয়তান হইছে। অহংকার ফেরাউনে করছে, নীল দরিয়া ডুবিয়া মরছে। অহংকার নমরুদে করছে, দুনিয়ার আত্মী লাগছে না। আল্লাহ সাধারণ ক্ষুদ্র একটা মশা দিয়া নমরুদরে সাইড করছেন। আজ জাতি সামুদ জাতি আল্লাহর জমিনে অহংকার করছিল। এক একটা মানুষ 400 হাত লম্বা আছিল, এত বীর পলওয়ান আছিল, কিন্তু এমন মানুষগুলারে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিছেন। তাদের কোন অহংকারী আমার আল্লাহর ক্ষমতার সামনে বালু পরিমাণ টিকছে না। সুবহানাল্লাহ। এরে গিয়া আমরা জীবনের সবক নিতাম, অহংকার মুক্ত জীবন যাপন করতাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইল, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। হুজুরে ফরমায়, আমার যে উম্মত বিনয়ী হয়ে যাইব, আমার যে উম্মত অহংকার মুক্ত হয়ে যাইব, আমার যে উম্মতর দিল নরম থাকব, মানুষের সাথে বিনয়ের ব্যবহার করব, আমার এই উম্মতর মর্যাদা বাড়াইবা লাগে দুনিয়াত কোনো পদ্ধতি অবলম্বন করা লাগতো না, বরং বিনয়ী আমার উম্মতের মর্যাদা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দেবা। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, আল্লাহ ফরমায়, দুনিয়ার ক্ষণিকের মুসাফিরি জীবন শেষ হইব, এর বাদে ফিরিয়ে আওয়া লাগব কবর। না যাওয়া লাগছো না? এই কবর যাওয়ার আগে আগে কবরের সামানটা দুনিয়াতে তাকে জোগাড় করে দেওয়া লাগব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমায়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরেক রাওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী ফরমান, মান মাতা ফাকাদ কিয়ামা, মানুষ যখন মারা যাইব, মরার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাইব। আমরা জানি ইসরাফিলে সিংহায় ফু দিবা, কিয়ামত অনুষ্ঠিত হইব, মিজানের পাল্লা কায়েম হইব, নেকিবদি ওজন হইব। নেককার মানুষ যারা ব্যস্ত যাইবা, বদকার মানুষ যারা দুদক যাইবা। হাদিস শরীফের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, মরব, কিয়ামত শুরু হয়ে যাইব। এর অর্থ কিটা? ওই যে হুজুরে ফরমাইল, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরে যাওয়ার বাদে কবর হইব কেউর লাগি ব্যস্তর ফুল বাগিচা। যদি দুনিয়া থাকি সামান জোগাড় করি লইয়া যাওয়া যায়, হোগা সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর যাওয়ার বাদে কবর হইব কেউর লাগি জাহান্নামের গাড়া। যদি জমিন থেকে আল্লাহরে নারাজ করিয়া যায়, তাইলে বেশ দুদক তো মরিয়া কবর যাওয়ার বাদেও তো শুরু না, শুরু নাই মাতুকা সাব হল। এর কি মানুষের জীবনে বহু পরীক্ষা আছে, কিন্তু মানুষের জীবনের সবশেষ পরীক্ষা হইল মৌতের ঘাটের পরীক্ষা। এই মৌতের ঘাটের পরীক্ষা যদি কোনো মানুষের ইমানের ভরা ডুবে যায়,
এই মানুষটা নাজাত পাইবার আর কোনো আশা নাই। আর মৌতর ঘাটে যদি কোনো মানুষ ইমান লইয়া যাইত কি পারে, আখেরাতর সব বেড়া ভার হয়ে যাইত পারব। মানুষে ইমান লইয়া বড়াই হরে, মানুষে ইজ্জত লইয়া বড়াই করে, ধন দৌলত লইয়া মানুষে বড়াই করে, পদ পদবী লইয়া মানুষে বড়াই করে। ধন দৌলত লইয়া বড়াই করুকা, পদ পদবী লইয়া বড়াই করুকা, রূপ লইয়া সুন্দর লইয়া বড়াই করুকা, ইমান লইয়া বড়াই করবার কোনো সুযোগ নাই রে ভাই। মৌতর ঘাট ইমান লইয়া যে মর্ম এই সিকিউরিটি আমরা খেউরর নাই, আসেনি। যদি না আল্লাহ আমরার সাহায্য করেন, ইমান লইয়া মৌতর ঘাট যাওয়া বড় কঠিন হইব। ইলাগিয়া শয়তানে মানুষের সারা জীবনে পথভ্রষ্ট করবা লাগি যত চেষ্টা করে, শয়তানে মানুষের জীবনে ধোঁকা দেওয়া লাগি যত চেষ্টা করে, সারা জীবনে যত চেষ্টা করে পথভ্রষ্ট করবা লাগি, ধোঁকা দেওয়া লাগি, সকল চেষ্টারে একত্রিত করিয়া হাজার কোটি গুণ শক্তিশালী হইয়া মৌতর ঘাটে শয়তান আইয়া হাজির হই যায়। এক ইমানদার মুমিনের ইমান রে নষ্ট করি ইমানের বরারে ডুবাইবা লাগে। হুকা নাউযুবিল্লাহ। মরার ঘাটে যদি শয়তানে ইমানের বরা ডুবাইবার চেষ্টা করে, তার যত শক্তি আছে সব শক্তি লইয়া এই সময় আল্লাহর সাহায্য ছাড়া কোন মুমিন, কোন ইমানদার, কোন মুসলমানের ভাগ্যে ইমান লইয়া দেওয়া মুশকিল হইব। আর যাদের ভিতরে দায়িত্বের নূর পয়দা হয়ে যাইব, আল্লাহর দিলে যারা পরিপূর্ণভাবে মানিয়া আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করবা, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করবা, মৌতর ঘাট ঠিকই আল্লাহ তারারে সাহায্য করবা। শয়তানোর এক মুমিনের লগে, এক ইমানদারের লগে, এক মুসলমানের লগে সব শেষ চান্স হইল। কারণ এক মানুষ মরি গেলে তো শয়তানে ই মানুষের লগে দুঃখাবাজি করার আর তার কোনো সুযোগ নাই, আসেনি। উমরার ঘাট শেষ ঘাট, এই সময় অকল শক্তি প্রয়োগ করে। এমনকি অদৃশ্যরী বলবাদে আইসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যে মুসলমানের মা বাপ আগে দুনিয়ার জীবন শেষ করি কবরও গেছেন কি, এমন মুসলমানের সামনে শয়তানে মা বাপর সুরত ধরিয়া হাজির হয় মৌতর ঘাট। আদিরিয়া কয়রে সন্তান, সারা জীবন ইসলাম মানলাম, আল্লাহ মানলাম, নবী মানলাম, কোরআন মানলাম রে, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করলাম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করলাম, করিয়া তো তোর আগে আমরা মরলাম। একটা বিশ্বাস লইয়া আল্লাহর বিধিবিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করছিলাম, এইভাবে বিশ্বাস লইয়া জীবনযাপন করছিলাম যে মরার বাদে ইলা জীবন কাটাইলে জান্নাত যাইমু। কিন্তু আমরা মরিয়া এখন দেখলাম যে আল্লাহর বিধিবিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করলে মরার বাদে ঠিকানা হয় জাহান্নাম। ওইটা জানি নাউযুবিল্লাহ। মরার গাটো এই কথাটা খেয়াইয়া কয় শয়তানে খার সুরত দরিয়া, যারা মা বাপ আগে মরি গেছিল আর মা বাপর সুরত দরিয়া। ও সন্তান, তুই বুঝলে না, আমরা প্র্যাকটিক্যাল দেখিয়া আমরা আইসি রে। আমরা তো মরার সময় আল্লাহ মানিয়া নবী মানিয়া মরছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল আমরা দেখি আইসি ঠিকানাটা জাহান্নাম হয়, আমরারও ঠিকানাটা জাহান্নাম হয়েছে। সারা জীবন আল্লাহ নবী মানছত, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করছত, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করছত। আমরা তোর মা তোর বাপ আইসি রে, এখন মরবার সময় একবার দেখো, মরবার সময় একবার তা ইসলাম রে অস্বীকার করিলা, আল্লাহ রে অস্বীকার করিলা, নবীরে অস্বীকার করিলা,
যদি আল্লাহ নবীরে অস্বীকার করিয়া ইসলামরে অস্বীকার করিয়া মরি যাস, আমরা তোর মা বাবা করাম মরবে, তোর ঠিকানা হইব জান্নাত। হোকা নাউযুবিল্লাহ। মায় বাপর সুরত ধরিয়া যদি শয়তানে মরার গাঠো, তার যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করিয়া আপনার এই তালিম দে একজন সখরাতর কাটো হাজির হনেওয়ালা মানুষও লাগি সময়টা বড় কঠিন সময়, মৌতের পথের যাত্রী মানুষও লাগি সময়টা বড় মুসিবতের সময়। মা বাপে কইরা বাস্তবে দেখি আইসন, বিশ্বাস করিয়া আল্লাহরে অস্বীকার করিয়া, নবীরে অস্বীকার করিয়া, ইসলামরে অস্বীকার করিয়া মরাটা তো স্বাভাবিক। মাধুকা এটাই তো মানব। কিন্তু না, যাদের ভিতরে হেদায়েতের নূর আছে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী যারা জীবন যাপন করছে, ৫ ওয়াক্তের দাইমান নামাজ আদায় করছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, মৌতর ঘাট এই যে সময় শয়তানে দুঃখা দেওয়া লাগিয়া ইয়া যার গুণ শক্তিশালী হইয়া মা বাবার স্রোত ধরিয়া ইমানটা নষ্ট করার চেষ্টা করব, এই মুহূর্তে দয়াল আল্লাহর খাঁটি গুলাম বান্দি ওগুলোরে ফিরিস্তা ওগুলোরে ফাটাইয়া সাহায্য করবা। হোক সুবহানাল্লাহ। কিলা সাহায্য করবা? ফিরিস্তা ওলাইবা, খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমানরে সাহায্য করবা লাগি পয়লা তার সামনে জাহান্নাম তুলিয়া ধরবা। কইবারে আল্লাহর বান্দা, তুই যদি আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে না, আল্লাহরে মানতে না, নবীরে মানতে না, ইসলাম মানতে না রে, তাইলে তোর ঠিকানা হইল মনে ও যে জাহান্নাম দেখাইলাম, এই দাউ দাউ করা জ্বলন্ত জাহান্নামের আগুন। কিন্তু রে আল্লাহর বান্দা, সারাটা জীবন তুই দুনিয়ার বিমুখ আসলে, আখিরাত মুখী আসলে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করছ, হাজারো কষ্ট করিয়া হইলেও আল্লাহর বিধানটা ছাড়ছত না, অমান্য করছত না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছত রে, এলাগি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে তোর ঠিকানা জান্নাত, চকুর সামনে জান্নাতের নিয়ামত হল ফিরিস্তা হলে তুলিয়া ধরবা। হোক সুবহানাল্লাহ। ও যে তোর মা বাবার সুনত দুনিয়া দুঃখা দেওয়া লাগিয়েছে, তোর মা বাপ নাই রে, শয়তানে সুরত ধরিয়া আইছে, এরার কথা শুনিস না, এরার কথা মানিস না। ফলে আল্লাহর বান্দা মৌতর ঘাট এক আল্লাহর সাক্ষী দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরান কেরাম, মৌতের পথের যাত্রী মানুষটানে আমরা কিনারে বইয়া কলিমার তালকিন দেই, কিন্তু আল্লাহর যদি খাঁটি বন্ধু হইয়া থাকে, আল্লাহর যদি খাঁটি গুলাম হইয়া থাকে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করনেওয়ালা বন্দাবান্দি হইয়া থাকেন, তাহলে মৌতর ঘাট আল্লাহ সরাসরি ফিরিস্তা পাঠাইয়া কলিমার তালকিন দেওয়াইবা। এলাকি খাম কিতা করা লাগবো বলে, দুনিয়া বিমুখ হইয়া থাকতে হইব আর আখেরাত মুখী হইয়া থাকতে হইব। দুনিয়ার লোভ রে ত্যাগ করতে হইব, আখেরাতের লোভ রে ভিতরে হারাইতে হইব। দুনিয়ার লোভ মানুষের মাঝে 3 কারণে আয়। পয়লা কারণ হইল ফদফদবির কারণে মানুষের ভিতরে দুনিয়ার লোভ আয়। 2 নম্বর কারণ হইল ধন দৌলতর কারণে মানুষের ভিতরে দুনিয়ার লোভ আয়। আর 3 নম্বর কারণ হইল নারীর কারণে মানুষের ভিতরে দুনিয়ার লোভ আয়। এবং এই 3টা লইয়াও তো আমরা আছি, পাতুকা ফদফদবি লইয়া আছি, ধন দৌলত লইয়া আছি, নারী লইয়া আছি। কিন্তু ফদফদবি হওয়ার বাদে, ধন দৌলত পাওয়ার বাদে, ইসলামের বিধি বিধান অনুযায়ী নারী পাওয়ার বাদেও
যে মানুষে তার পত্রে গুরুত্ব দিত নাই, ধন দৌলতরে গুরুত্ব দিত নাই, নারীরে গুরুত্ব দিত নাই, বরং ইটার উপরে আখিরাতের অগ্রাধিকার দিব, দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করব, এমন মানুষের পরিচয় হইল আখিরাতমুখী, এমন মানুষ হইল আল্লাহর খাঁটি বান্দাবান্দি, এমন মানুষ যে মৌতর গাঢ় আল্লাহ সাহায্য করবা, আল্লাহ সাহায্য এমন মানুষে মৌতর গাঢ় ইমান লইয়া দেওয়া সম্ভব হইব। মানুষ পদ পদবীর কারণে দুনিয়ামুখী হয়, তার অধীনস্থ মানুষ যারা এরার উপরে জুলুম করে, নির্যাতন করে, ফদর বড়াই, ফদর বাহাদুরির কারণে। আর এমন মানুষের ভাই আল্লাহ মায়ার নজরে চাইতা নাই। নবী হাদিস শরীফের মাঝে ফরমাইছেন, চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, জোর জবস্তি করিয়া জমি দখল করে ইত্যাদি, এই যে অন্যায় কাজগুলা করে ধনের লোভের কারণে, খোকা ঠিক কিনা ঠিক নাই, এই সমস্ত করিয়া যারা দুনিয়ামুখী হইব এরার ভাই আল্লাহ মায়ার নজরে চাইতা নাই। আর নারীর পিছনে সারাটা জীবন বিসর্জন দিব, আল্লাহর বিধি বিধানের তোয়াক্কা করত নাই, হারামর উপরে জীবন কাটাইব দুনিয়া পাওয়ার আশায়, এমন মানুষের প্রতি আল্লাহ মায়ার নজরে চাইতা নাই। এলে গিয়া মৌতর প্রস্তুতি নেওয়া লাগবো। আমরা দুনিয়ার জীবনটা ক্ষণিকের মুসাফিরি জীবন। আল্লাহ বলবেন, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। হাবিব, দুনিয়ার বান্দিগুলা মৌলার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, একটা সংবাদ জানাই দেউকা, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার জীবন যৌবন এটা সামান্য সময়ের লাগে, দুনিয়ার জিন্দগিটা কোন অস্থায়ী, দুনিয়ার জিন্দগিটা অস্থায়ী, দুনিয়ার জিন্দগিটা মুসাফিরি জিন্দগি। কার কথা? আল্লাহর কথা। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, মুমিন লাগি, বান্দার লাগি, নমাজি ফরজগার আমার আল্লাহ ওয়ালা বান্দা বান্দি যারা, এরা কোনদিন দুনিয়ার প্রাধান্য দিত না, আখিরাতে প্রাধান্য দিব। আর আমার এই সমস্ত বান্দা বান্দি লাগি আল্লাহ কলা ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনটা উত্তম। আমরা তো সবসময় উত্তম জিনিসটারে বাছাই করি, মাতুকা আমরা কিতা করি, দুনিয়ার সকল হাইসিয়তে সকল হালতে বালা জিনিসটা গ্রহণ করি, উত্তম জিনিসটা গ্রহণ করি। আল্লাহ বলা, তুমি মুমিন হইলে, তুমি ইমানদার হইলে, তুমি মুসলমান হইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়াতে গিয়ে আখিরাত উত্তম, দুনিয়ারে বিসর্জন দেও আর বালাটা গ্রহণ করো, উত্তমটা গ্রহণ করো। তাইলে দুনিয়াতে আমরা সবাই সফরের আলোতে আছি। হুজুরে হাদিস শরীফের মাঝে বলবেন, কুল ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন নাওয়াবিরুন সাবিল, তুমি এমন একটা জীবন কাটাও রে আমার উম্মত, তুমি তোমারে মনে করো আমি একজন মুসাফির মানুষ, সফরের রওনা হইছি, যে কোনো সময় সফর শেষ হয়ে যাইব, নাইলে আমি একজন পথিক মানুষ, আমি রাস্তা দিয়ে আটিয়া দেওয়া আরম্ভ করছি, পথ চলা শেষ হয়ে যাইব, যাওয়া শেষ হয়ে যাইব। এই তো আমরা দুনিয়ার অবস্থা। মুসাফির কার কোন সময় লাম দরিয়া মসজিদের মাইক ইন্না লিল্লাহি নামাজ জারি হয়ে যাইব আমরা কেউ জানি না। আল্লাহ বলবেন, আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৌতের সময় যখন হাজির হয়ে যাইব, একটা মুহূর্ত কেউর লাগি আগাইবার পিছাইবার কোনো ক্ষমতা নাই, আসেনি? আদুগা হায়াত শেষ হয়ে গেলে এক মুহূর্ত দুনিয়াত কেউ দুনিয়ার কোনো শক্তি দিয়ে আগে রাখতে পারছেনি, এখন পারবো নি, কিয়ামত পর্যন্ত পারবো নি না। আল্লাহ ওরা আজল শেষ, দুনিয়ার যতটা ব্যঞ্জনা কেন সব ফলাই আমি ডাকলে ইচ্ছুইব। মৌতর কোনো বয়স নাই,
মা বাবার কুলো শিশুর লাশ, মা বাবার কান্দা ছেলের লাশ, বড় ভাইয়ের কান্দা রুবাইর লাশ। এই তো দুনিয়ার বাস্তবতা। কার আগে খেয়ে যাইমো কেউ জানি না। হ্যাঁ, বয়সের কোনো মৌতর লোকের সম্পর্ক নাই। শিশুকাল আল্লাহর হুকুম হইলে আজল শেষ হয়ে গেলে শিশু অবস্থায় যাওয়া কি লাগবো। যৌবন কালো আজল শেষ হয়ে গেলে আল্লাহর হুকুম হয়ে গেলে যাওয়া কি লাগবো। বুড়া কালো যদি আল্লাহর হুকুম হয় আজল শেষ হয়ে যাওয়া কি লাগবো। আর এই বাস্তবতা আমরা চকুর সামনে হাজার হাজারও বিদ্যমান। কত শিশু লাশ হইয়া খবরও গেল, কত জোয়ান যৌবনের দাপট রে মাটির সাথে মিশাইয়া খবরও গিয়া ঘুমাইতে লাগলো। কত মুরব্বী চকুর সামনে দুনিয়ার সবর শেষ করি খবরও দেওয়া কি লাগবো। আমরাও তো সেই পথের যাত্রী, আমরা ভাই যে খাইলক দেওয়া কি লাগবো। তবে সে কোন সময় মর্ম আমরা কেউ জানি না। এলাকি আল্লাহ ফরমাইল খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন দেওয়ার বাদে আমি আল্লাহ একবার মরণ খেনে দিলাম। এই মৌতর ভিতর দিয়া পরীক্ষা করতাম চাই নেক আমলের দিক দিয়ে আমি আল্লাহর দরবারও কার থাকি বেশি আগুয়াই। মরার বাদে তো আসল হিসাব বা চাব হল খে নেককার খে বদকার বাতুকা। মরার বাদে তো আমলের অবস্থা জাহির হয়ে যায়, দুনিয়া তো হয়ে যায়। আর আল্লাহর কাছে তো আছে আল্লাহ তুমি এই ক্ষণিকের জীবন মুসাফিরি জীবন আমরা রে তোমার বিধি বিধান অনুযায়ী তোমার হাবিবের তরিকা অনুযায়ী আল্লাহ খাটাইবার তৌফিক দেও। তোমারে খুশরিয়া তোমার হাবিব রে খুশরিয়া যাইবার মতো আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা রে নেক আমলগুলা করবার তৌফিক দেও। হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল বিল্লাহি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও, আমল করবার তৌফিক দেও। আমরা রে মাফ করে দেও, আমরা বৃদ্ধা মুর্দা মাফ করে দেও। এই এলাকার যাত্রাবার তাম খবরবাসী মুর্দেগান রে মাফ করে দেও। দুনিয়ার ওইবার দেখা নাই আজ যাই খাই যাই যাওয়া গেলে কোনো সময়টাও পড়ি নেই। মরণের ভয়াল মুসিবতর কাটো আপনার মায়া হরি হরে শয়তানা ইমানটা ডুবাইবা লাগিয়ে হাজারও চেষ্টা করবো। তুমি সাহায্য না করলে ইমান লইয়া দেওয়া বড় মুশকিল হইব। তোর গানে সাহায্য করিও, দৌলতে ইমান গান সঙ্গে দি জমিন দেখে বিদায় দিও। ইয়া আল্লাহ আমরা লিল্লাহ মুর্দা মা বাপ রে মাফ করো। ইয়া আল্লাহ আমরা রৌরলি রে মাফ করো, দাদা দাদি নানা নানি রে মাফ করো। আলে ইয়াল হকিকদার মুর্দে গান যারা দুনিয়া সারি খবর হয়ে গেছেন কি মাফ করি দেও। খবর হলো রে বেস্তর বাগান বালাই দেও। দেশে বিদেশে ভাই বিরাদর এখন জল মায়াল মানুষ দেন যেন আছেন সবরে সালামতে রাখিও, হেফাজতে রাখিও রে আল্লাহ। ইয়া আল্লাহ আমরা মসজিদের যত খাম বাকি রয়েছে তোমার খুদাই সাহায্যতি পুরা করি দিও। মসজিদের খেদমতগার সাহায্যকার লড়ে দুনিয়া আখিরাত দরর গাটো মায়া হরিও সাহায্য হরিও। তাকাব্বাল বিল্লাহি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ফরতাবির আমারে বড় মায়া করতে আমারে মুরব্বী জনাব রাজা মিয়া সব মারা গেছেন মাফ করি দেও। তার খবর দে বেস্তর বাগাল বালাই দেও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আমার সুলেমান মামার ছেলে আমি চাপ ইয়া আল্লাহ লন্ডন গেছে জমাত লইয়া ভিক্ষা যাইলাম। তোমার বন্ধারে সালামতে রাখিও, হেফাজতে রাখিও, ইজ্জতে শান্তিতে রাখিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।